সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল জল গরম নিয়ে নিয়েছি, খাই জল গরমটা। চা দিয়ে দিয়েছি, আর এই যে আমিও চা নিয়েছি, আর এই যে বিস্কুটগুলো ভাঙা পাতাগুলো নিয়েছি, সবজি কাটতে বসে দিয়েছি। ছোটোখানে বাপমা এসছে, ছোটোকে দিয়ে দিলাম গরম গরম রুটি ঘি দিয়ে আর ডাল আলু শুদ্ধ, খেয়ে দৌড়াবে কলেজ। চান হয়ে গেছে, চলে গেল কলেজ। সাবধানে যাবে। হাজবেন্ডকে দিয়ে দিলাম ডাল, গরম গরম রুটি, আর মার জন্য একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে চোখার মতন করেছিলাম, সেটা একটা কাঁচা লঙ্কা। চলেছি মাকে খাবার দিতে, আজকে একটু দেরি হয়ে গেল। আজকে আর তো জ্বর নেই, তো জ্বর নেই তো। গণেশ পুজো, গণেশ পুজো আমাদের ফ্ল্যাটে হচ্ছে না এবার পুজো। চন্দনাকে চা, চন্দনা চা খাওয়া হতে চললো। আর লাড্ডু দেখ, আমিও চা বিস্কুট নিয়েছি, খাই চাটা, তারপর তরকারিটা করবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে গিয়েছিলাম সকালে মা টিফিন দিতে, মাকে আজকে টিফিন দিয়েছি ডালমুড়ি। একই খাবারটা দিলে ভালো লাগবে না, আজকে ডালমুড়ি দিয়েছি। ঘরেও করে দিয়েছিলাম, অর্ধেকজনকে ডালমুড়ি দিয়েছি, অর্ধেকজনকে রুটি দিয়েছি। ছোটো আর ছোটোর মশাইকে রুটি ডালমুড়ি দিয়ে দিয়েছিলাম, ডালমুড়ি বলছি, ডাল রুটি আর আলু চোখা দিয়েছিলাম, খেয়ে চলে গেছিলো ছোটোর কলেজে। আর মাকে ডালমুড়ি, আর মার দেবমকে ডালমুড়ি, আর কিছুটা রান্না এগিয়ে রেখে গিয়েছিলাম। আজকে মা মোটামুটি ঠিক আছে, তাও ডালমুড়িটা পুরোটাই খেয়েছে, কারণ ডালমুড়ি খেতে খুব ভালোবাসে মা। তারপরে ঘরে এসে রান্না করে আবার ছেলেকে দিয়ে পাঠালাম, ছেলে গিয়ে দিয়ে এলো খাবারটা। আর আবার সন্ধ্যেবেলায় আমি যাবো, ছেলে হোক হাজব্যান্ডের কারোর সাথে। সবাই ঢুকে গেছে ঘরে, ছুটি বাদ দিয়ে। হাজব্যান্ডের ডিউটি থেকে চলে এলো, ছেলেও ঢুকে গেছে, খাবার দিয়ে এসে চান করতে গেল। রান্নাবাড়িতে আগেই কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে মেনুতে আছে পেঁপে আলু পটল সিদ্ধ, ঝিঙে আলু পোস্ত, একটু পনির দিয়ে দিয়েছিলাম, আর মুসুরের ডাল রসুন ফোড়ন দিয়ে, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করবো, ছোটো যখন আসবে তখন খাবো। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর টক দই দিয়ে দিয়েছি। অনেক ভালো চাকরি, চেষ্টা একদম করবি। বইগুলো আমি দই বোধ নিয়ে বসে গেছে, দিয়ে দিয়েছি চা বিস্কুট। ডেলি করে রেখে যাই তরকারি, এসে তাহলে রুটিটা করে নিই, হয়ে যায়। আটা আজকে যদি হবো মাখানি, এসে মাখতে হবে। নিয়ে নিলাম একটু, হয়েছে আটা।
আর একটু খিচুড়ি করে নিয়েছি পাতলা করে অল্প, রাতের খাবার হয়ে গেছি। যাচ্ছি মার খাবার নিয়ে। চলে এলাম হসপিটাল, ঢুকে গেছি ভেতরে। কথা বলবে, মেয়ের সাথে কথা বলবে বনু, ধরে খাইয়ে দিয়েছে দেখো। খেয়ে নিয়েছে টুকটুক করে, দেখো পুরো বাটি ফাঁকা। দেখো আবার একটা প্রিয় জিনিস পেয়েছে যেটা খেতে দেওয়া হয় না, বাদাম। চা বিস্কুট নিয়েছি, একটু চাটা খাই তারপর আটা মাখবো। দিয়ে দিয়েছি রাতের খাবার, সাদা আলুর তরকারি বোঁদে, আর ছেলে বোঁদে এনেছিল, ঘি দিয়ে রুটি। ছোটোটা দিয়ে দিয়েছি, ছোটো এখন আসেনি, আর যেরকম খাবে না বলছে, খেয়েছে সন্ধ্যেবেলায়। চলো খাওয়া দাওয়া করি। ছেলের কুর্তি করে জল ভিজিয়ে রাখলাম, আর এই যে বাদাম, গ্যাস মুছে নিয়েছি। রাতের খাওয়া কমপ্লিট, টেবিলও মোছা হয়ে গেছে। ছোট চলে এসছে এই ঘরে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি তো তরকারি করে রেখেই যাই, আর এসে রুটিটা করি। আজকে আবার আটাটাও মাখতে হয়েছে। মার জন্য যদি বা তরকারি নিয়ে যাইনি, আজকে নিয়ে গেছি খিচুড়ি, একটু বাসমতি চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটু চালে ডালে খিচুড়ি করে নিয়ে গেছিলাম। খিচুড়িটা খেলো পুরো সুন্দর। আর রুটি করলে তো সে চিবাতেও পারে না, ঠান্ডা হয়ে যায়, খেতে কষ্ট হয় বলে খাই না। আর একটা ডিম নিয়ে যাই, ডিম সিদ্ধ খাইয়ে দিই, ব্যাস। অনেকক্ষণই ছিলাম, আর আজকে গেছি, একাই গেছি। ছেলে যেতে চেয়েছিল, কিন্তু আমি ছেলেকে টিউশনি কামাই করতে বারণ করলাম। আমি চলে গেলাম টোটো করে। আসার সময় আবার ছেলে নিয়ে এলো। ওখানে গেলে আর আসতে ইচ্ছা হয় না। মানুষের কত রকমের দুঃখ, কত রকমের কষ্ট, বিশেষ করে বয়স হলে কি করা যাবে, সেই বসে থাকি, দেখি মাসিদের সাথে কথা বলি আর কি। মার আজকে জ্বরটা নেই, ভালো আছে, বা দেখা যাক কবে ছাড়ে, কি বৃত্তান্ত। ছেলে রাতে খায়নি, কারণ সন্ধ্যেবেলায় খেয়েছিল, একটু ভাত মনে হয় বেঁচেছিল, সেই খেয়েছিল। ওই জন্য আর জোরও করিনি, থাক। আর তেমনি দেখো গরম লাগছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।